ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মানুষের মনে জায়গা করে নেয় মানুষ তাকে ভোট দিয়েছিল, কিন্তু শেখ হাসিনার নির্দেশে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, আদালত ইশরাক হোসেনের মেয়র পদ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে জনগণের অধিকারের পক্ষে রায় দিয়েছেন। এখন আদালতের রায় বাস্তবায়নের দায়িত্ব সরকারের। বাংলাভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন হুমায়ুন কবির। আলাপ করেন সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতেও। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসাবে বিজ্ঞ আদালত ডিক্লার দিয়েছে। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত 27 মার্চ রায় দিয়েছেন আদালত। প্রায় 1 মাস পার হলেও এখনও সেই রায় বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, অন্তর্বর্তী সরকারের একটি মহল নিজেদের স্বার্থে আদালতের নির্দেশনা বাস্তবায়নে দেরি করছে। ইশরাক হোসেন সাহেব হচ্ছেন একজন তরুণ পপুলার লিডার অফ বাংলাদেশ। এখন কোর্ট জনগণের ভোটের অধিকারের পক্ষে রায় দিচ্ছে। এইটা যত দ্রুত কার্যকরী করা যায় এটাই উত্তম। তো এখন এই ইন্টারিম সরকার এখানে বাধাগ্রস্ত করবে, এটা তো ভালো চোখে কেউ দেখবে না। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব নেয়ার বিষয়ে তারেক রহমানের সম্মতির কথাও জানান হুমায়ুন কবির। নির্দেশনা পাইছেন, কথাবার্তা হয়েছে। উনি বিএনপির রাজনীতির মাধ্যমে জননেতা তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছেন, ঢাকায় পপুলার হয়ে উঠছেন। দেশ ও দেশের মানুষকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক ব্যস্ত থাকেন বলেও জানান হুমায়ুন কবির। উনি রোজ সকাল 5টায় উঠে লন্ডনের টাইমে সমস্ত দেশে আপনি এঙ্গেজ করতেছেন, মত বিনিময় করতেছেন, 31 দফা নিয়ে আলোচনা করতেছেন, ওয়ার্কশপ করতেছেন, নেতাকর্মীদের মতামত শুনতেছেন, সাধারণ মানুষের মতামত শুনতেছেন, বিভিন্ন সেক্টরের প্রফেশনালসদের কথাবার্তা শুনতেছেন। তো ওনার উন্নয়নের পরিকল্পনা মানুষকে কেন্দ্র করে এবং বাংলাদেশের জনগণকে কেন্দ্র করে এবং বাংলাদেশের জনগণকে অংশীদারিত্ব দিয়েই ওনার উন্নয়নের পরিকল্পনা, যাতে বাংলাদেশের জনগণ ইজ এ ভেরি প্রমিনেন্ট পার্টনার ইন দি ডেভেলপমেন্ট প্ল্যান অফ তারেক রহমান। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে সাক্ষাতের বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। জামাতের আমির গেছেন, তো স্বাভাবিকভাবে ওখানে তো রাজনৈতিক আলোচনা হবে। স্বৈরাচার শেখ হাসিনারে বিতাড়িত করার পরে হচ্ছে যে আমরা এখন জাতি হিসাবে আমরা ঐক্য, বুঝছেন, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের দিক থেকে আমরা ঐক্য, এটা হচ্ছে আমাদের বিগেস্ট অর্জন। এই ইন্টারিম সরকারের সাথে কিছু উই উইল, যেখানে ওরা বিরোধ থাকবে, যেখানে আমরা প্রেশার দেওয়ার জনগণকে দিয়ে দিব, যেখানে এদের ভুল হবে এখানে দৌড়াইয়া দিব, কিন্তু এদেরকে দুর্বল করে আমাদের জাতীয় ইন্টারেস্টে আঘাত দিবে কেউ, এটা আমরা মেনে দিব না। এই ব্যাপারে আমরা ঐক্য। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কিছু কাজের সমালোচনা করে দেশকে এগিয়ে নিতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। তো ইলেকশনের প্রেক্ষাপট এখন তৈরি হচ্ছে, মানুষ চায় ইলেকশন। ইনশাল্লাহ বাংলাদেশে যেদিন ইলেকশনের রোড ম্যাপ ইউনূস সাহেব দিবেন, তারেক রহমান সবকেও পাবেন। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।